তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের একটি ছোটো গ্রামের ছেলে শামীম। তো গাইস, আজকের তারিখ হলো 6-3-2026। আর এখন আমি ফজরের নামাজ পড়ে বাইরে আসলাম। বাইরে এসে ভিডিওটা বানাচ্ছি কারণ ফজরের নামাজের আগে অনেক কুয়াশা ছিল, যেহেতু দেখা যাচ্ছিল না কোনো মতে, তাই এখন আমি ভিডিওটা বানাচ্ছি। গাইস, আজকে হলো জুমার দিন, আর আজকে ইসালে সব ফুরফুরা শরীফের 21শে ফাল্গুন, 22শে ফাল্গুনও হবে, 23শে ফাল্গুনও হবে। আর আজকে হলো 21শে ফাল্গুন, প্রথম দিন। তো আজকে আমাদের এখান থেকে গাড়ি করেছে, ঠিক আছে। আজকে যাবো ইনশাল্লাহ। তো চলো, সকালে তোমাদের সাথে দেখা হবে। গাইস সরি, তখন আমি বলে দিয়েছিলাম যে তোমাদের সাথে সকালে দেখা হবে, কিন্তু না গাইস, আজকে যেহেতু জুম্মার দিন আর আজকে যেহেতু আমি যাবো ফুরফুরা শরীফ, তো দুপুরবেলা জোহরের টাইমে আমি যেহেতু প্রত্যেক জুম্মার দিন কবর জিয়ারত করি আমার দাদা দাদির, তো আজকে কবর জিয়ারতটা করা হবে না, যেহেতু ফুরফুরা শরীফে থাকবো তখন আমি। তো এখন আমি যাব কবর জিয়ারত করতে। তো গাইস যাওয়া যাক কবর জিয়ারত করতে। গাইস এখন ঘড়িতে বাজে 7:41, আর ইনশাল্লাহ আমি ফুরফুরায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। গাইস গাড়ির দিকে এখন যাব, আর তারপরে ফুরফুরায় যাব, ঠিক আছে। তো সব কিছু তোমাদের এই ভিডিওতে বলবো, তো ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। গাইস ফাইনালি গাড়িতে উঠে, আচ্ছা গাইস আমরা ফাইনালি গাড়িতে ওই সাইকেল নাম্বার ভাই আমাকে নিয়ে নিও। এই যে পাশে ফাইনালি আমরা গাড়িতে এই যে শাহরুখ আছে, রোহিত আছে, আকিবুল্লাহ আছে, আরো এই যে এরা সব আছে, এই যে সবাই আছে ওই জায়গায়। গাইস আমরা এখন এয়ারপোর্টের সামনে, আর এই যে এখানে প্লেনটা দাঁড়িয়ে আছে। গাইস এই যে সামনে এই প্লেনটা, এই প্লেনে করে ভাবছিলাম যাবো, কিন্তু এখন যাবো না, ভালো লাগছে না সবার সাথে। আমরা এখন বাজি ব্রিজে, ঠিক আছে। দেখো বাজি ব্রিজের লুকটা কেমন থাকে। এই পাশে পুরো আছে গঙ্গা নদী আমাদের, ঠিক আছে। কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, এখন সকাল 9টা বাজে, তাও 9টা, 9:30, 10টা বাজে, তাও মনে হচ্ছে দেখো কিছু দেখা যাচ্ছে না ওই পাশে। আমরা এখন আছি টোল ট্যাক্সে পুরো, ঠিক আছে। সামনে রোজাদাই কোনো লোক এখানে নেই, শত শত গাড়ি এখানে থাকে, রোজা বলে কোনো লোক এখানে নেই, ঠিক আছে। এই যে আমরা আছি টোল ট্যাক্সের এই জায়গায়, কোনো লোক এই জায়গায় তেমন নেই, সবাই এখন বাইকে যাচ্ছে বেশিরভাগ লোকই। কিন্তু যখন রোজার টাইম থাকে না, ঠিক আছে, যখন অন সিজন থাকে, তখন এখানে কয়েকশো লরি সব এই জায়গায় দাঁড়িয়ে থাকে। আর এখন তেমন কোনো লোক নেই, ঠিক আছে। সবাই তোমরা তো সামনে দেখো, তেমন কোনো লোক নেই। ওই যে একটাই গাড়ি আছে ওই জায়গায়, আর সব গাড়ি চলে গিয়েছে আগেই। আর এই যে আমাদের গাড়ি একটা, ঠিক আছে। তো সামনে হাইওয়ে আছে, যাওয়া যাক। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ শরীরে এখন ফুরফুরায় প্রবেশ করলাম, ঠিক আছে। এখান থেকে আর 5 মিনিটের মধ্যেই আমরা ফুরফুরায় যাবো, আর সেখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে গাইজ। তো আমরা এখন ফাইনালি গাড়ি থেকে নেমে পড়েছি, আর এরপরে আমরা যাব দাদা হুজুর পীর কেবলার মাজারে, ওখানে গিয়ে জিয়ারত করব। তারপরে জোহরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, তারপর ইফতার করবো ইনশাল্লাহ। সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। ফাইনালি এখন আমরা চলে এসেছি কেবলার রওজার সামনে, ঠিক আছে। এই দেখো পেছনে এই যে রওজা, ঠিক আছে। তো এখন আমার উজু করা হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে যাবো জিয়ারত করতে। তো এখন ফোনটা পুরো এরোপ্লেন মুড করে আর সাইলেন্ট করে চলে যাবো জিয়ারত করতে, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি এখন বসে পড়েছি জুম্মার নামাজ আদায় করবো বলে, ঠিক আছে। তো এই জায়গায় অনেক লোকই আছে যারা নামাজ পড়বে। তো দেখো আমরা পেছনে ব্যাক ক্যামেরা করছি, এই জায়গায় সব আমার দাদারা আছে, আর এই জায়গায় অন্য মানুষ আছে অনেক জায়গায়, এই জায়গায় অনেক বড় এরিয়া, ঠিক আছে। তো ফাইনালি বসে পড়েছি জুম্মার নামাজ পড়বো বলে। তো নামাজের শেষে আবার ভিডিও বানাবো, ঠিক আছে। গাইস আমরা এতক্ষণ এই জায়গায় শুয়েছিলাম, ঠিক আছে। তো দেখো তোমরা, এই জায়গায় আমরা এতক্ষণ শুয়েছিলাম। তো এখন আমরা ছোটো হুজুরের ওখানে যাবো, তারপরে যাবো হচ্ছে 400 ময়দানের ওই জায়গায়। তো চলো যাওয়া যাক। গাইস ফাইনালি আমরা এখন ছোটো হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করে এখন বেরিয়ে পড়েছি 400 ময়দানে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। আর ওখানে গিয়ে আসরের নামাজ পড়বো। তো ছোটো হুজুর পীর কেবলা ওখানে আমাদের 3-3:30 নাগাদ যাওয়ার মেন উদ্দেশ্য ছিল যে এখন বিকেলের টাইমে যেহেতু রোজে আছি, ঠিক আছে। তো কষ্ট হয়ে যাবে রোদের মধ্যে, তাই এখন আমরা গিয়েছিলাম ছোটো হুজুর পীর কেবলার ওখানে। আর এখন আমরা চলে যাচ্ছি 400 ময়দানের ওখানে। তো
তো ফাইনালি ওখানে গিয়ে দেখা হবে আর ইফতার করব, ঠিক আছে। ইফতার করব আমরা তওয়াস সিদ্দিকের বাড়ি ওই জায়গায়। তো ভালোই কষ্ট হচ্ছে এখন মোটামুটি, কোনো ব্যাপার না গাইজ। তো যাওয়া যাক এখন গাইজ। আলহামদুলিল্লাহ আমি চাষাইদি ময়দানে মোনাজাত করে এখন চলে এসেছি। আর এখানে পেছনের রাস্তায় চাষাইদি ময়দানের মাজারের, আর চাষাইদি মাজারটা এই পেছনের রাস্তা থেকে ঠিক এরকম দেখায়। এই যে সামনে জঙ্গল, কিন্তু তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু এর মধ্যখানে আছে চাষাইদি মাজার, ঠিক আছে। আর এখন আমি চলে এসেছি মোনাজাত করে, এখন আমরা আসরের নামাজ আদায় করব। তারপরে যাব হচ্ছে তওয়াস সিদ্দিকের ওই জায়গায় ইফতার করতে, ঠিক আছে। আর এই যে চাষাইদি মাজারের এখানে সবথেকে অবাকজনক বিষয় হচ্ছে, তোমরা দেখো এই জায়গায় যে দিনের বেলা এখানে গাছের চাম্বাদুর দেখা যায়। সেটা কেন দেখা যায় আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে। কোনো একটা অবাকজনক রহস্যময় বিষয় আছে, সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু হয়তো অনেক পূর্বপুরুষেরা তারা হয়তো জানতে পারে, কিন্তু আমি ঠিক বলতে পারবো না। কিন্তু এখানকার কেন এইটা চাম্বাদুরটা দেখা যায় সেটা একটা অবাকজনক বিষয়। গাইস ফাইনালি আমরা চলে এসেছি তওয়াস সিদ্দিকের বাড়িতে, ঠিক আছে। আর আমার পেছনে যে তোমরা এইটা দেখতে পাচ্ছ, এই যে মসজিদটা এত সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর বানিয়েছে মসজিদটা। আর এখন আসরের আজান দিচ্ছে, ঠিক আছে। আমার কথাটা হয়তো অতটা শোনা যাচ্ছে না, এখন আসরের আজান দিচ্ছে। আর এখন আমরা যাবো আসরের নামাজ পড়তে সামনে। আর এই যে তওয়াস সিদ্দিকের যে পুরো বাড়িটা, ঠিক আছে, মসজিদ করা, মাদ্রাসা করা, এত বড় বাড়ি যে আমি এখন আপাতত ঘুরে শেষ করতে পারবো না। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আমি আসবো, ঠিক আছে, ফাঁকা টাইমে, তখন এসে পুরো একদম সব কিছু তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব, তুলে ধরবো। তো এখন আপাতত তোমরা দেখো, আমি জাস্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি যে তওয়াস সিদ্দিকের বাড়িটা যে মাদ্রাসা করা, ঠিক আছে, কত বড়। আর লাইট যখন রাত্রেবেলায় জ্বলে, ঠিক আছে, অনেক দূর থেকে প্রথম কথা এই লাইটগুলো দেখা যায়। আর দ্বিতীয়ত এখানকার মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আর রমজান মাস বিশেষ করে এখন, আর এত সুন্দর তার মানে প্রেজেন্ট করেছে আমাদের সামনে, তুলে ধরেছে এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এখন তো লাইট ফাইট জ্বলছে না, ঠিক আছে, তো আমরাই দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। রাত্রে হয়তো থাকাও যাবে না, সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যাব। তো সন্ধ্যেবেলা তোমাদের কিছু দেখাতে পারবো, আর না দেখাতে পারলে কিছু মনে করো না। কিন্তু নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আবার এখানে আসবো আর পুরো ভিডিও করবো। আর যেটা বলেছিলাম তোমাদেরকে এক ঝলক তোমাদেরকে, ঠিক আছে, পুরো একদম দেখাবো যে তওয়াস সিদ্দিকের মাদ্রাসা বাড়ি সব কিছু মিলিয়ে যে কেমন তওয়াস সিদ্দিক কেমন করেছে। এখানে সুইমিং পুল থেকে শুরু করে, ঠিক আছে, সব কিছু আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সব কিছু আছে, অজুখানা আছে, সুইমিং পুল থেকে শুরু করে, ঠিক আছে। আর প্রতি বছর ইসলামের সমাবেশের সময় এই জায়গায় রিপোর্টাররা আসে তওয়াস সিদ্দিকী সাহেবের কাছে রিপোর্টিং কিছু 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 জানিয়ে, তার মানে কিছু, ঠিক আছে। তোমরা যেটা বলছিলাম যে পুরো এক ঝলক তোমাদেরকে দেখাবো যে কেমন যে তওয়াস সিদ্দিকী হুজুরের কেমন মাদ্রাসা মসজিদ, ঠিক আছে। তো ভাই তোমরা খালি দেখো, ঠিক আছে। এই যে গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর। আর ওই জায়গায় আছে আরেকটা মসজিদ, ওই দিক থেকে আজান হচ্ছে। আর এই জায়গায় এইটা তো যেহেতু এটা ফাঁকা জায়গা, তো আমি ভিডিও করতে পারছি, খুবই সুন্দর লাগছে। আর সামনে আছে একটা গার্ডেন, ঠিক আছে, এই গার্ডেনের জন্য পেছনের সাইডটা আর কি দেখা যাচ্ছে না। তো তো সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আসরের নামাজের পরে ইফতারের টাইমে। ভিডিওটা দেখো ইফতারও কেমন হবে। হয়তো আরাবিয়ান সিস্টেমে আগের বছরে ইফতারটা দিয়েছিল এখানে যেহেতু, তো এবছর আমি ঠিক জানি না, কিন্তু এবছর আরাবিয়ান সিস্টেমে ইফতারটা দেওয়ার হয়তো হতে পারে। তোমরা ভিডিওটা দেখো, তারপরে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তারপরে তোমরা ঠিক বুঝতে পারবে, ঠিক আছে। গাইস আজকে তওয়াস সিদ্দিকের বাড়ির ইফতারে দিয়েছিল এই যে ভেজানো ছোলা, শসা, এই যে কমলালেবু, কলা, পেঁপে বা বাঙি কিছু একটা হবে, এটা আমি ঠিক বলতে পারছি না, আপেল, খেজুর, আর এই যে তরমুজ, ঠিক আছে। আর একটা ক্যাম্পার বোতল দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে তোমার এই যে একটা পানির বোতল। আর এইটা আমি বাড়ির থেকে এনেছি, ঠিক আছে, ব্যাগে করে। এবারে দোয়া হবে, ঠিক আছে, দোয়াটা করে আজান হয়ে গেছে আর আমরা ইফতার করে নেবো, ঠিক আছে। তো গাইস ফুরফুরা দরবার শরীফে আলহামদুলিল্লাহ 16 নম্বর রোজার ইফতারটা আমি তওয়াস সিদ্দিকের বাড়িতে করে নিলাম। আর যেহেতু আমি বলেছিলাম যে তওয়াস সিদ্দিকের বাড়ির রাত্রের যে দৃশ্যটা, যে আকর্ষণীয় দৃশ্যটা, ঠিক আছে, এত সুন্দর লাইটিং, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সব কিছু তোমাদেরকে দেখাবো যেটা বলেছিলাম,
সেটাই আমি এক ঝলকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু তৌসিফের বাড়িটা এত বড়, ঠিক আছে, মাদ্রাসা তৌসিফের বাড়ি সহ এত বড় যে আমি সব কিছু একবারে তোমাদেরকে দেখাতে পারবো না। দেখাতে গেলে অন্তত একটা 10 মিনিটের মিনিমাম একটা ভিডিও লাগবে, ঠিক আছে। তো এক ঝলকে আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা খালি একবার দেখো। আর গেটের ওখানে আমি যেহেতু এখন নেই, গেটের ওখানে গিয়ে ভিডিওটা করার চেষ্টা করবো, তোমাদের সামনে সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা খালি দেখো এক ঝলকে আমি মাদ্রাসার যে দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ভাই দেখো, এই যে আমার যে সামনে আছে এই যে মাদ্রাসার গেট, প্রথমেই দেখো তোমরা কি সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর মাদ্রাসার গেট। আর এই যে হচ্ছে মাদ্রাসা, আর মাদ্রাসার সাইডেও এটা হচ্ছে গেট একটা, ঠিক আছে। আর এই যে পুরো হচ্ছে মাদ্রাসা, আমি পুরো ক্যাপচার করতে পারছি না ফোনে, এত বড় আর মাশাআল্লাহ এত সুন্দর মাদ্রাসা, লাইটিং অ্যাম্বিয়েন্স সব কিছুই সুন্দর গাইজ, তোমরা খালি দেখো। আর এই যে সব কিছুই সাজানো আছে, খুব সুন্দর লাইটিং। আর ওই সাইডে আছে তৌসিফ সিদ্দিকী হুজুরের মসজিদটা, আর ওই সাইড সামনে আছে গার্ডেন, আর পেছনে আছে যে গেট প্রবেশ করার, ঠিক আছে। সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখো পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে কি গাইজ। আমি এখন তার মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঠিক আছে। আর যেটা তোমাদের বলেছিলাম যে তৌসিফের বাড়ির যে গেটটা প্রবেশ পথ, সেটা তোমাদেরকে দেখাবো। তো গাইজ দেখো, প্রথম থেকে আমি শুরু করছি, তোমরা খালি জাস্ট দেখো যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স গাইজ, তোমরা দেখো গাইজ। দেখো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, রমজান মাসে কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমাদের উপহার দিয়েছে তৌসিফ সিদ্দিকী। তো গাইজ খালি দেখো আলহামদুলিল্লাহ কি সুন্দর। তো গাইজ দেখো খালি একবার, মাশাআল্লাহ কি সুন্দর, রমজান মাসের এই উপহারটা অনেক সুন্দর, ঠিক আছে গাইজ, তোমরা খালি দেখো। গাইজ ফাইনালি আমি গাড়ির কাছে চলে এসেছি, আর আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খুদা হাফেজ।